হাউ টু ইমপ্রুভ ভিডিও এডিটিং স্কিল। ঠিক আছে, মানে এই টাইটেলেই আজকের ভিডিওটা আছে। তো তোমরা দেখো ভিডিওটা। তো দেখো, আমি যে সমস্ত ভিডিও আপলোড করেছি আজ পর্যন্ত কাইনমাস্টার নিয়ে তোমাদের আজকে 5 থেকে 6টা ভিডিও আমি আপলোড করেছি অলরেডি। ঠিক আছে, তো কাইনমাস্টারের ভিডিওগুলোতে ভিউজ দেখো, খেয়াল করো তোমরা, বেশি আছে। ঠিক আছে, তো কেন এবার তোমাদের দেখাবো মানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং স্কিলটা কীভাবে তোমরা ইমপ্রুভ করবে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, যেই গতকালকের ভিডিওটা দেখালাম যে তোমরা কিভাবে এডিটিং করবে। তো আজকের ভিডিওতে আরেকটু ইমপ্রুভ করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, রেশিওটা 16:9 রাখলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ঠিক আছে, এই পেজটা খুলে এলো। এবার এখান থেকে তোমরা যে ভিডিওটা এডিটিং করতে চাও সেই ভিডিওটা জাস্ট এখান থেকে নিয়ে নেবে। তুমি একটা ইমেজ নিলাম, এখান থেকে ইমেজটার লেন্থটা একটু বাড়িয়ে দিই। একটা ভিডিও নিয়ে নিই, এখান থেকে লেয়ারে এসে মিডিয়াতে এসে তো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি ভিডিও একটা নিয়ে নিলাম, নিয়ে ভিডিওটাকে জুম করে দিলাম। প্রথমে বাড়তি অংশ কেটে দেবো। তো প্রথমে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে প্রথমের যে বাড়তি অংশ থাকে সেটা কাটতে হয়। তো আজকে একটু অন্যরকম দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। তো ডান দিকের বাড়তি অংশ কেটে দিলাম। এবার দেখো, এখানে যদি তোমরা কিছু স্ক্রিন রেকর্ড অ্যাড করো, ঠিক আছে, সাইডে স্ক্রিন রেকর্ড চলবে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমার ভিডিওটা চলবে। তো দেখাচ্ছি, দেখো এখানে একটা স্ক্রিন রেকর্ড আমি অ্যাড করে নিচ্ছি। তো স্ক্রিন রেকর্ডটা অ্যাড করলাম। স্ক্রিন রেকর্ডটাকে আমি সাইডে সরিয়ে নিয়ে আসলাম, সাইডে সরিয়ে নিয়ে এসেছি। এবার পিছনে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা মানে ছোট করে রাউন্ডের শেপে কিভাবে তোমরা নেবে এবার তোমাদের সেটাই দেখাচ্ছি, দেখতে থাকো। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে একটা, ক্লিক করার পরে একটু স্ক্রল করে তোমরা নিচে আসবে, এসে ক্রপিং অপশন পাচ্ছ। এখান থেকে ক্রপিংয়ে ক্লিক করলে, ক্রপিংয়ে ক্লিক করে এখান থেকে মার্কসটা এনেবেল করে দেবে। এরপরে যেখানটা তোমরা একটা বক্সের আইকন দেখতে পাচ্ছ, এখানটা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে রাউন্ড শেপ একটা পাচ্ছ, এখানটায় ক্লিক করে দেবে। ঠিক আছে, এবার দেখো এটাকে ছোট করে দাও, একটু ছোট করার পরে একটু ব্যাক করো। এবার ক্রপিংয়ে রাউন্ড শেপটা তুমি নিয়ে আসো। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রাউন্ড শেপে চলে এসছে। এবার একটু ব্যাক করো, ব্যাক করে একটু বড় করে দাও তোমরা। ঠিক আছে, তোমরা যদি ঠিকঠাক সেট না হয় ভিডিওটা, আবার ক্রপিংয়ে ক্লিক করো। ক্লিক করে যে ছোটো বড়ো তোমরা এখান থেকে করে দিতে পারবে। দেখো একটু সরিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে সাইজটা। এটা করে মিডিল পয়েন্ট রাখবো, এটাকে ব্যাক করে দেবো। তো ব্যাক করার পরে এটাকে ধরে তোমরা ছোটো বড়ো করতে পারবে। করার পরে দেখো এক সাইডে আমি নিয়ে চলে আসছি এটাকে নিচেই, যেমন সচরাচর আমার ভিডিওতে দেখতে পাও, যে নিচে নিয়ে চলে আসলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক আছে, তোমরা যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো মানে ইমেজ অ্যাড করতে চাও, সেটা করার জন্য তোমরা লেয়ারে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। জাস্ট তোমাদের যদি কোনো ছবি থাকে তো ছবি তোমরা এখান থেকে নিয়ে নেবে, নেওয়ার পরে পেছনে ব্যাকগ্রাউন্ডে ছবিটা অ্যাড করে দেবে। তো আমি সাপোজ তোমাদের দেখাচ্ছি, এই ছবিটা নিয়ে নিলাম, জুম করে বড় করে দেবো। ছবির লেয়ারটা একদম ভিডিও লেয়ারের শেষ পাতায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ভিডিও লেয়ারে একবার ক্লিক করবে, 3 ডটে ক্লিক করতে হবে, ফ্রন্টে আনতে হবে। সেমভাবে তোমরা স্ক্রিন রেকর্ডের লেয়ারে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, ফ্রন্টে ক্লিক করবে, দেখো ফ্রন্টে চলে এসছে। এবার একটু প্লে করে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, মানে ভিডিওটাও চলবে, স্ক্রিন রেকর্ডটাও চলবে এবং পিছনে তোমার ব্যাকগ্রাউন্ডও থাকবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের ভিডিও এডিটিং স্কিলটা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবার বাটনে প্রেস করে নোটিফিকেশান বেলটাকে তোমরা অল করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।